গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি বন্ধুরা। আজকে একটু সকাল সকাল উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ গাড়ি চলে এসছে। আর এই যে ছেলে চলে গেল, ছেলে আজকে অফিসের কাজে কলকাতায় গেল। আর এখানে দেখো আমাদের রাস্তার সামনে কাজ হচ্ছে। এই অবধি তো রাস্তাটা আমরা করেছি, ঢালাই রাস্তাটা, এরপরের কাজটা সরকার থেকে করছে। আর এই দেখো আমাদের বাড়িতে ওনাদের সব যন্ত্রপাতি রয়েছে। আর আমি একটু রাস্তাটা ভিডিও করে নিয়ে এসেছিলাম তোমাদেরকে দেখাবো বলি। রোজই তো একই রকম ভিডিও দেখো, ভাবলাম এই ভিডিওটা দিলে তোমাদের একটু ভালো লাগবে। আর জানো তো বন্ধুরা, এই গাছগুলোর উপরেই পাতাগুলো পড়েছে। দেখো দিদি ঝাড় দেওয়ার সময় একটু ফেলে দিলেই হয়, আমি তো সবসময় আর বাইরে আসি না। আর এইখানে দেখো বাবু কিছু ধনে পাতা লাগিয়েছে। ধনে পাতাগুলো বড় হলে না খুব সুন্দর দেখতে হবে, জানো তো। আর তারপরে দেখো চলে এসেছি সোজা রান্নাঘরে বন্ধুরা। আর এইখান থেকে কিছু ভাবছি কি রান্না করব আজকে। টিফিনটা যে কি হবে বুঝতে পারছিলাম না। ম্যাগি দেখে ভাবলাম, শোনার জন্য ওর বাবা ম্যাগি কিনে নিয়ে এসছে, তা ভাবলাম ম্যাগিটাই করে দিই। আবার ভাবলাম না, ম্যাগি করবো না, একটু রুটি করি। আর এইখানে দেখো আমি চা চিনি এগুলোকে সব আমি ঢেলে দিচ্ছি বন্ধুরা। জানো তো, আজ পুজোর সময় আমার ছেলে একটা জিনিস গিফট করেছে, সেটা তোমরা দেখতেই পারবে একটু পরে ভিডিওতে। সেটা হচ্ছে গ্যাস ওভেন। কী বলো তো বন্ধুরা, আগের ওভেনটা ভালো ছিল, এতবার চা চাই আমি তো দুটো গ্যাসে সবসময় আমার বসানো থাকে বলে দিতে সময় হয় না। বলি যদি চাই, যদি দুটো গ্যাসে কোনো কিছু বসানো থাকে আমি বলি না পরে দেবো। এবার যেন চা না শুনি না চা দিতে। ওই দিক করলে হচ্ছে ইয়ে অফ করলে অফ, বন্ধ করলে বন্ধ, অফ। দেখে নাও দাদা, নিজের করে নাও। এটা মোড়া দিলেই অন হয়ে যাবে। এই একদম এদিকটা সিম। তো বন্ধুরা পরের দিন সকালবেলা চলে এসেছি, তোমাদের দেখালে আমি আগের দিন রাত্রিবেলা গ্যাসটা নিয়ে এসে ছেলে একটু পুজো টুজো দিয়ে নিয়েছে, সিঁদুর দিয়ে ধূপ দিয়ে ফুল দিয়ে আমাদের দেখিয়ে দিল। আর পরের দিন সকালবেলা দেখো আমি করছি সুজি। আজকে সুজি আর কিছু রুটি করে নেবো কয়েকটা। আর ছেলে বাড়িতে না থাকলে রান্নারও চাপ নেই। আজকে কী রান্না করেছিলাম তো, একটু ইলিশ মাছ ছিল, ইলিশ মাছের ঝোল, আর করেছিলাম আলু ফুলকপির তরকারি। জামা কাপড় মেলেই যাচ্ছ, ভাতটা ধয়ে গেছে, অফিস বেরোবো কিন্তু 10টা বাজে। সব হয়ে গেছে রান্না। আরে দেরি হয়ে গেছে, দেখো দিদাই দিলাম। কেন ঘুম থেকে উঠেছে, এখন ওরা কান্না পাচ্ছে। বন্ধুরা রাস্তাটা তোমাদেরকে আবার দেখাতে নিয়ে আসলাম। দেখো এই রাস্তা থেকে শুরু, আমাদের বাড়ি থেকে মেন রোড দেখো মাত্র কতটুকু টাইম তোমরা নিজেরা দেখলেই বুঝতে পারো। এই মন্দিরটা পাশ দিয়েছি, সোজা রাস্তাটা চলে গেল, একদম আমাদের বাড়ি থেকে উঠলো। আর এই যে ভাদ্র মাসে বন্ধুরা আমি রৌদ্রে দিয়েছিলাম, ওই একটা আলমারির কিছু অংশ দেওয়া হয়েছিল, আর দেওয়া হয়নি। আর এই দেখো বাবু অফিস থেকে আসার সময় 3টে বেগুন নিয়েছে, বেগুনগুলো খুব কচি। জানো তো বন্ধুরা, সব কাজকর্ম করে জামা কাপড়গুলো রোদ্দুর থেকে তুলে আমি না ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি আলমারি পর্যন্ত আমার সব গোছানো, কিছুই আমাকে করতে হয়নি। বৌমা শ্বশুর আর বৌমা মিলে সব পরিষ্কার করে রেখেছে জানো। আর বৌমার শাড়িগুলো দেওয়া হয়নি, এবার ভাবছি আশ্বিন মাসে মনে হয় কিছু শাড়ি দিতে হবে, কিছু করার নেই। তো ভিডিওটা আমার ছাড়া হয়নি, অনেক দিনের ভিডিও বলে না রয়েছে জানো তো। ভাবলাম আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। কত বড় হলো, ভালো তো ঘর মিটল হয়নি। কুকলি কুকলি বুড়ি মুই কাজ আমার মুই কাজ